আজকের বিশ্ব বাস্তবতায় আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল আমরা আল্লাহতে বিশ্বাসী, আখেরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী। আমার কাছে দুনিয়ার মোহ তো খুব বেশি একটা আমাকে দুর্বল করতে পারার কথা না। দুনিয়ার সব কিছু যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি জানি এখানকার কোনো প্রাপ্তির নিশ্চয়তা নাই, তৃপ্তির স্থায়িত্ব নেই, কোনো প্রাপ্তির নিশ্চয়তা নাই। আমি সুখী হব কোনো গ্যারান্টি আছে? আমি পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারের মালিক হয়ে গেলাম, সবচেয়ে বেশি অ্যাসেটের মালিক হয়ে গেলাম, তাতে কি আমার সুখের গ্যারান্টি আছে? নেই। হতে পারে অন্য কোনো দুঃখ হবে, ফিজিক্যালি আমি অন্য কোনো অসুস্থ হয়ে যাবো, ক্যান্সার হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। তাহলে এখানকার শান্তি প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই। আর যদি আমি পেয়েও যাই, ঠিক আছে, সবকিছু আমি এনজয় করছি, গুড, এটার তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই। আমার মৃত্যু আসলে আমাকে চলে যেতে হবে সব রেখে। তাহলে ইমানদার দুনিয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু এরকম হবে না যে তার আখেরাত বরবাদ করে দিয়ে, জান্নাত বরবাদ করে দিয়ে, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে হলেও তার দুনিয়া চাই, টাকা আমাকে লাগবেই লাগবে, তাতে আমার আদর্শ যাক, হালাল হারাম বাজ বিচার না করে হলেও, আল্লাহ নাখুশ হলেও, জাহান্নামে যেতে হলেও আমি হারাম করব, আমি কোম্পানির ফাঁকি ঝুঁকি দিব, আমি 2 নম্বরের পথে উপার্জন করব, যেই ইনকামটা আমার জন্য অ্যালাউড না সেটাও আমি কামাই করব, আমি অবৈধ পথে উপার্জন করব, আমি ভোক্তাকে ক্ষতিগ্রস্ত করব, আমি মিথ্যা করব, প্রতারণা করব, তারপর দিন শেষে আমার টাকা চাই। এর নাম হলো দুনিয়ার মোহ। আর এর বিপরীতটা হলো কি? দুনিয়া অবশ্যই চাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তুমি পৃথিবীতে বসবাস করতে হলে পৃথিবী তোমার লাগবে, সো তুমি সেটাকে ভুলে একেবারে সন্ন্যাসী হয়ে যেতে তোমাকে ইসলাম বলেনি। ইসলাম সেই ধর্ম, আল্লাহ কোরআনে বলেছেন রুহবানিয়াতান ইবতাদাউহা, বৈরাগ্যতা, এটা খ্রিস্টান ধর্মের লোকেরা যখন প্রথম এটা তারা শুরু করে, আল্লাহ ডিসকারেজ করেছেন যে না, মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বৈরাগী হতে বলেননি, বরং আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, বের হও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বের হয়ে উপার্জন করো। ফ্যামিলির মুখে যে খাবারটা তুলে দিবে, তাদের জন্য যে মান্থলি ইনকামটা করে নিয়ে আসবে, এটার কারণে তুমি আল্লাহর কাছে সওয়াব পাবে, এটা তোমার ইবাদত। সো ইসলাম আমাদেরকে বৈরাগী হতে বলে না। আমাদের ব্যবসা বাণিজ্য থাকবে, আমাদের কর্পোরেট জগতের কার্যক্রম থাকবে, কিন্তু এগুলো কোনোটি যেন আল্লাহর নির্দেশের উপরে উঠে না যায়। আমার যদি কখনো অপশন আসে, আমি হয় আমার পার্থিব স্বার্থকে সামনে রাখবো, আর না হয় আল্লাহর নির্দেশকে সামনে রাখবো। অ্যাজ এ মুসলমান, যেহেতু পার্থিব স্বার্থ সামনে রাখলে আমি যা পাবো সেটা খুবই সীমিত, আর আল্লাহ আখিরাত সম্পর্কে কোরআনে বলেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো সবচেয়ে ভালো এবং অনন্তকালের, অতএব আমি সেটাকে প্রায়োরিটি দিব। ব্যাস, এটা হলো ইমানদার। পৃথিবীতে যখন সেই ইমানদারের সংখ্যা বাড়বে, যেই ইমানদার তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না, দুনিয়ার কাজ সে করবে, পার্থিব কাজ সে করবে, ব্যবসা বাণিজ্য সে করবে, কর্পোরেট জগতে তার বিচরণ হবে, কিন্তু এগুলো তাকে তার আল্লাহ থেকে সরাবে না, এগুলো তার নামাজ থেকে তাকে দূরে রাখবে না, এগুলো তাকে